টিফিন রেসিপি, বাচ্চাদেরকেও দিতে পারেন, আবার বড়রাও খেতে পারেন। দারুণ লাগে, ব্রেকফাস্টেও খেতে পারেন। এত সুন্দর খেতে। ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না কিভাবে বানিয়েছি, সেই জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি মিনি মোগলাই পরোটা বানাবো। এক টুকরো কাঁচা ফুলকপি নিয়েছি, এক টুকরো আলু নিয়েছি, কাঁচা আলু একটা মিডিয়াম সাইজের। কাঁচা সবজি দিয়ে বানাবো। আর এখানে আমি 200 গ্রামের মতো ময়দা নিয়েছি। ময়দাটা প্রথমে মেখে নেব। ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দেবো। লবণটা ভালো করে মাখিয়ে নিই। ভালো করে মাখিয়ে নিয়েছি। চারিপাশটা এভাবে ময়দার মধ্যে গর্ত করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ সাদা তেল নিয়েছি, দিয়ে দেবো। তেলের মধ্যেই আমি জলটা দেবো। তেলের মধ্যে এভাবে জল দিয়ে মেশাবেন। মেশানোর পর ময়ান তৈরি করবেন, তাহলে পরোটা বা লুচি খুব খাস্তা হবে, খেতে খুব ভালো লাগে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ডোটা খুব শক্তও করব না, আবার খুব নরমও করব না, মিডিয়াম একটা ডো তৈরি করে নেব। বেশ খানিকক্ষণ ধরে আমি ময়দাটা মেখে নিয়েছি। দেখুন কতটা নরম করেছি। দেখুন ডোটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। আমি হাতে অল্প সাদা তেল মেখে নিয়েছি। ডোয়ের ওপরটায় চারিদিকে লাগিয়ে দেবো, নয়তো গাটা শুকিয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো। এবার আমি কাঁচা আলু আর কাঁচা কপিটা গ্রেট করে নেব। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। দেখুন একদম ছোট ছিদ্রটা। প্রথমে কপিটা গ্রেট করে নেব। কপিটা আমি গ্রেট করার আগে ধুয়ে নিয়েছিলাম, কারণ গ্রেট করার পর কপিটা ধোয়া যাবে না। দেখুন এত ছোট ছোটকে ধুলে জল ধরবে আর সব জলে চলে যাবে। কপিটার আমি শুধু ফুলগুলো নিয়েছি। দেখুন ফুলকপি, ডাঁটাটা নিইনি, ডাঁটাটা দেবো না। কপিটা আমি আলাদা বাটিয়ে তুলে নিয়েছি। এবার আলুটা গ্রেট করে নেব। এখানে আমি অল্প জল নিয়েছি। গ্রেট করে রাখা আলুটা ভালো করে ধুয়ে নেব, নাহলে কালো হয়ে যাবে। ভালো করে ধুয়ে নিয়েছি। জলটা খুব ভালো করে নিংড়ে নিতে হবে, একটুও যাতে আলুর মধ্যে জল না থাকে, নয়তো যখন পরোটাগুলো ভাজবো সব ফেটে যাবে। আমি একদম শুকনো করে জলটা নিংড়ে নিয়েছি। দেখুন সব আলুগুলো আমি খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি, একটুকু জল নেই। এবার একটু এভাবে মিলে রেখে দেবো। ততক্ষণে আমি ময়দা থেকে লেচিগুলো কেটে নেব। ডোটা আমি আরেকবার হাত দিয়ে মেখে নেব আলতো করে। লেচি কেটে নেব, খুব বড় কাটবো না, লুচির থেকে একটু বড় হবে। সব লেচিগুলো আমি গোল করে রেডি করে নিয়েছি। এবার বেলে নেব। একটু তেল মাখিয়ে নিচ্ছি। একটু পাতলা করে বেলবো। কতটা পাতলা করে বেলেছি দেখুন, এইরকম পাতলা করেই বেলতে হবে। এবার এই বাটির মধ্যে অল্প আলু নেব, অল্প ফুলকপি নেব। এখানে আমি ধনে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিলি ফ্লেক্স অল্প অল্প দেবো।
মেখে নেব। অল্প লবণ দেবো, অল্প লবণ নিয়েছি স্বাদ মতো। এই পুরটার মাপে মাখিয়ে নেব। আমি এটা আলাদা মাখাচ্ছি এই কারণে, আলুতে লবণ মাখালেই জল বেরোয়, আর ময়দার মধ্যে দিলে তাহলে সব ফেটে যাবে পাতলা হয়ে। এইভাবে আলাদা 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 করে মাখবো, আর এভাবে পুর রেডি করে নেব। ওপর থেকে আমি অল্প করে আদা গ্রেট করে দিয়ে দেবো, একদম সামান্য দেবো। এবার এভাবে ফোল্ড করে নেব। দুপাশটা এভাবে চেপে দেবো। এখানটা একটু জল লাগিয়ে নেবো ধারটায়, দুধারটাতেই জল দিতে হবে, নয়তো ভাজার সময় মুখটা ফুলে যাবে। একটা রেডি হয়ে গেছে। আমি একবারে ভেজে নেবো, রাখলে পারেই লবণটা ময়দার চারিপাশে গিয়ে একবারে পাতলা করে দেবে আর নরম হয়ে যাবে ময়দাটা। আমি তেলটা আগে থেকে গরম করে নিয়েছি, একবারে হাই হিটে গরম করিনি, মোটামুটি গরম হয়ে গেছে। এটাকে এইটা আমি নিচের দিকে দেবো, যেদিকটা ফোল্ড করেছি সেটা আমি কড়ার তলার দিকে দেবো। এভাবে ওপর দিয়ে তেলটা দিতে থাকবো, কারণ কাঁচা আলু কাঁচা কপি ওপর থেকে না দিলে সেদ্ধ হবে না, আর গ্যাসটা একদম কমিয়ে ভাজতে হবে। দেখুন একবারে ফুলে লুচির মতো হয়ে যাবে, লুচি যেমন হয়। এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি একইভাবে সবগুলো রেডি করে ভেজে নেবো একটা একটা করে। এইভাবে একবার বানাবেন, খুব সুন্দর খেতে, এতটাই খাস্তা হয়, না খেলে বানিয়ে জানবেন না। প্রতিটা কিন্তু এইভাবেই ফুলবে, কত সুন্দর ফুলেছে দেখুন। আমি দেওয়ার পরে কিন্তু এইভাবে তেলটা অনবরত ছিটকেছি, নয়তো ওপরটা ফুলবে না। সব ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। টিফিনে ব্রেকফাস্টে সবাই খেতে পারেন, বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারেন। বাচ্চাদেরকে দিলে চিলি ফ্লেক্সটা দেবেন না, ঝাল লাগবে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে একটা প্লিজ লাইক করবেন। নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। কতটা সুন্দর হয়েছে, আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এভাবে বানিয়ে একবার হলেও খাবেন। ধন্যবাদ।